আজকের গন্তব্য বক্রেশ্বর ধাম। সেই সঙ্গে এই বক্রেশ্বর ধাম হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ। আর রয়েছে ভক্তের ভগবান ঋষি অষ্টাবক্রের কাহিনী। সেই সঙ্গে এখানে রয়েছে 10টি উষ্ণ প্রস্রবণ কুণ্ড। সেই সঙ্গে এই জলে কি রয়েছে, যাতে স্নান করলে অনেক রোগ সেরে যায়, অনেক রোগ এখানে স্নান করলে সেরে যায়। আর এটাই হচ্ছে সেই অক্ষয় বৃক্ষ। এছাড়াও রয়েছে বক্রেশ্বর মহা শ্মশান। সেই সঙ্গে এখানে কি করে আসবে, থাকার জন্য রুম ভাড়া কত, সমস্ত কি তথ্য ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। এই ফুল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ধরে প্রথমে আমাদের নামতে হবে দুবরাজপুর স্টেশন। দুবরাজপুর স্টেশন থেকে নেমে আমরা এই স্টেশনের দুদিকেই ওই ফ্লাইওভার থেকে ডান দিকে অথবা দুবরাজপুর স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে আমরা পেয়ে যাবো টোটো করে চলে যেতে পারছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ বা বক্রেশ্বর ধাম। আর এখান থেকে টোটো যদি ছেড়ে চলে আসে তাহলে নেবে 160 টাকা থেকে 70 টাকা। আর যদি গিয়ে ওখানে ঘন্টা দেড়েক ওয়েট করে থাকে আবার তোমাদেরকে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে ভাড়া নেবে 400 টাকা, আপ ডাউন 400 টাকা। আর শুধু ছেড়ে এলে 160 থেকে 70 টাকা। সেই সঙ্গে তোমাদেরকে একটা টোটোর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আসতে চাও এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারো, 7908343836। এই পথ দিয়ে সোজা গেলে আমরা পেয়েছি বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ। এসি রুম আমাদের বলছে 1200 টাকা করে এবং 5 জন অ্যালাউ আছে, ইংলিশ বাথরুম আছে। আর এখানে ভিজিটিং আওয়ার সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। আর এটা একটা রুম, এটাও এসি রুম। এটা কত, আমাদের এই রুমটা পড়ছে 1400 টাকা। বাড়িতে গিয়ে ছিল না, বারান্দা পেয়েছি, এবার এখানে বারান্দা পেয়েছি, বাইরের ভিউটা পেয়ে পুরোটা, সেই জন্য এই রুমটা বলছি 1400 টাকা করে। আর তোমরা যদি কম রেঞ্জের মধ্যে চাও তাহলে এটা পুরো 600 টাকা। বেডটা এটাও বড় আছে, মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। কিন্তু এখানে এসি নেই, ফ্যান আছে, সঙ্গে এখানেও পেয়ে যাবে বেলকনি বারান্দা। তাহলে এখন পর্যন্ত তোমাদেরকে যে হোটেলটা দেখলাম সেটা হচ্ছে হরগৌরী হোটেল। রুমগুলো দেখলাম, রেটগুলো বললাম, এবং এর ফোন নাম্বার হচ্ছে 9382894468। আর একটা ফোন নাম্বার আছে 9932902219। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তোমরা বুক করে আসতে পারো। এবং এখানে খাওয়ারের ব্যবস্থা নেই, খাবারের জন্য বাইরে এখানে অনেক হোটেল আছে, সেখানে গিয়ে খাবার খেতে পারো। তিমা হোটেল, যার ফোন নাম্বার হচ্ছে 9800052231। এখানেও থাকার জায়গা আছে। তার থেকে কিছুটা গেলেই আবার পেয়ে যাচ্ছে হচ্ছে মুখার্জি লজ। এখানে থাকার এবং খাওয়ার দুটি সুব্যবস্থা রয়েছে। আর এর ফোন নাম্বার হচ্ছে 9732498887। আর একটা হচ্ছে 9732239394। এখান থেকে যাওয়ার পথে আমাদের দুদিকে আছে পান্ডারা, পুজো দেওয়ার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। বাম দিকে রয়েছে চন্দন সুইট, মারুতি গাড়ি লাগলে এখান থেকে বুক করতে পারো। গীতা হোটেলের ফোন নাম্বার হচ্ছে 9614741710। আর একটা নাম্বার হচ্ছে 6296462785। এখানে পেয়ে যাবে দু সাইডের দোকান পাট বসে আছে, যেখানে আমরা পেয়ে যাচ্ছি পুজোর বিভিন্ন রকম সামগ্রী, যেমন পাথরের শিব, পাথরের বাটি, শঙ্খ, পুজোর বিভিন্ন রকম সামগ্রী, সমস্ত কিছু পাথরের। এরপরে আমরা এই দু সাইডের দোকান থেকে ডান দিকে ঢুকে যাবে। তোমরা যদি গাড়ি নিয়ে এসো তাহলে এখানে কার পার্কিংয়ের জায়গা, বাম দিকে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা, এবং এর জন্য লাগে 10 টাকা করে। তার পাশেই রয়েছে টিকিট ঘর, 5 টাকা করে টিকিট কাটতে হয়, কেটে এখানে ভিতরে প্রবেশ করতে হয়। ডান দিকে রয়েছে 4 চাকার পার্কিংয়ের জায়গা, এখানে টিকিট কেটে একবার ঢুকলে বেরিয়ে গেলে পুনরায় ঢোকা যাবে না। ঢুকে সোজা পেয়ে যাচ্ছে এখানে পানি জলের ব্যবস্থা। তারপরে এখানে সোজা যাচ্ছে একটা, বাম দিকেটা হচ্ছে পুরুষদের স্নানের ঘাট আর ডান দিকেটা হচ্ছে মহিলাদের স্নানের ঘাট। তার পাশেই ডান দিকে এখানে হচ্ছে বাথরুমটা, এবং দুটো বাথরুম হচ্ছে দিকেও। বাম দিকেটা হচ্ছে পুরুষদের বাথরুম, ডান দিকেটা মহিলাদের বাথরুম। আর এটাই হচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণের পুরুষদের স্নানাগার। এখানটায় যে হাতির মতো মুখ করা আছে, এখান থেকে উষ্ণ গরম জলটা বেরোচ্ছে, এবং এই জলে স্নানের একটা আলাদা গুণ বা মাহাত্ম্য আছে, নাকি শুনেছি অনেক রোগ এখানে স্নান করলে সেরে যায়। এখানে এই জলে সাবান, শ্যাম্পু, তেল মাখা যাবে না, এবং কোনো রকম জুতো ধোয়া যাবে না, বা মদ্যপ অবস্থায় জলে স্নান করা যাবে না, করলে 100 টাকা ফাইন। আর এবারে হচ্ছে আমরা এদিক দিয়ে ডান দিক দিয়ে যাবো হচ্ছে মন্দিরের দিকে। আর এটা হচ্ছে সতীপীঠ বক্রেশ্বর, 51 পীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ বা মহাপীঠ। দেবী
মহিষে মর্দিনী দুর্গা, ভুরু মধ্যস্থল মন। এই সেই দেবী সতীর ভ্রু যুগলের মধ্যস্থ বা তার মন। বক্রেশ্বর ধাম, ঋষি অষ্টাবক্র ও বক্রেশ্বরের মহাদেব। এই ঠাকুর অষ্টাবক্রটা কোনটা তাহলে? এই অষ্টাবক্র এটা বক্রেশ্বর। ওইটি অষ্টাবক্র। আর এটা হচ্ছে অষ্টবক্র। অক্ষয় বটবৃক্ষ কালাপাহাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হরগৌরী মূর্তি। এইটা হচ্ছে হরগৌরী মূর্তিটা, যেটা পাওয়া গেছে মাটির নিচ থেকে। আর এটাই হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। ওখানে ঢিল মানে কাপড় বা ঢিল বেঁধে যায় এবং পয়সা বা মানসিক খুব পূর্ণ হলে সেখানে খুলে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা বট পূজা, এটা আসল বলেছে। আচ্ছা, বক্রেশ্বর মহাশ্মশান। আর এখানে রয়েছে মা কালীর মন্দির এবং এই মা কালীর মন্দিরের পাশেই ওটা রয়েছে শ্মশানটা। এই শ্মশানটা যেখানে এখনো অগ্নিদাহ চলছে। আত্মা পরমাত্মার সঙ্গে মিশে যাচ্ছে। 7টি উষ্ণ প্রস্রবণ এবং একটি শীতল জলের ঘাট, অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, সৌভাগ্য কুণ্ড, পাহাড়া গঙ্গা, সানাগার, ভৈরবকুণ্ড। এটা হচ্ছে বক্রেশ্বর ধাম। আর পাশে আছে মা মহিষমর্দিনী, মায়ের যে সতীপীঠ, 51টা যে মায়ের খন্ড হয়েছে, এখানে মায়ের এই আজ্ঞা সম্পর্ক বুঝে জায়গাটা। এখানে একমাত্র মা দুর্গা রূপে পূজিত হয়। বাকি যে 50টা পীঠ আছে সব জায়গাতে মায়ের কালী বিগ্রহে পুজো হয়। এখন এখান থেকে প্রসাদ আমাকে নিয়ে যাই। সকালবেলাতে যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতির প্রসাদ এখানে থেকে দেওয়া হয়। ভগবান এই 2 ঠাকুরের একটি প্রসাদ ভোগ এবং দক্ষিণা শুক্র প্রসাদ, নষ্ট হবে না। এই প্রসাদ ভোগ বাড়িতে অনেকে নিয়ে যায়, নিজে সংকল্প করি, ঠিক আছে? তার জন্য খরচা করে 2 ঠাকুরের ভোগ, প্রসাদ এবং দক্ষিণা সব নিয়ে মোট 100 টাকা। সব কিছু নেই, দক্ষিণা দক্ষিণা সব, ঠিক আছে? সবাই ছোট মোটো এখানে পেয়ে যাবে কামাখ্যা মায়ের মন্দির। আমাদের হাই হ্যালো ভাই বলছে। তো আমাদের সঙ্গে এসে আরেকজন নতুন ব্লগার জাফর ব্লগ, এবং ওরও ব্লগগুলো দেখতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, সঙ্গে আসতে পারো। थैंक यू। मेरा ब्लॉग का नाम है जफर ब्लॉग, तो वो ब्लॉग आप लोग भी देखिए और एंजॉय करिए। তো ঠিক আছে, তাহলে সঙ্গে আমাদের সমস্ত ভাইরা এসেছে, এই পুজো দিল। ঠিক, এটা হচ্ছে মা
ভবতারিণী মন্দির। এটা হচ্ছে বাবা সিদ্ধেশ্বরী মহাদেব। এটা হচ্ছে বক্রেশ্বর হরিজন আশ্রম। এখন গেটটা বন্ধ আছে। এখানে বিয়ে হচ্ছে, এখানে বিয়েও হয়, ঈশ্বরকে সাক্ষী রেখে এখানে বিয়ে হয়। আমরা ইনার কাছে পুজো দিলাম। এনার কাছ থেকে এখানকার পুজো যদি তোমরা আসতে চাও, কি করে পুজো দিবে, কি করে যোগাযোগ করবে, সমস্ত কিছু তথ্য তোমার সামনে তুলে ধরছি। এখানে আপনি যার নামে এসেছেন বক্রেশ্বর ধাম, বক্রেশ্বর মহাদেব মন্দির, আর পাশে সতীপীঠ যেখানে মায়ের মন পড়বে। এখানে ভক্তের ভগবান, আপনি যেটা বলছিলেন পুজো করেন, ঢাকা আছে অষ্টধাতুতে, সেটা হচ্ছে ঋষি অষ্টবক্ষ মুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল, যার মাতৃগর্ভে ওর বেদ পুজো করেছে ঋষি অষ্টবক্ষ এটা। আর নিচে ছোট্ট শিবলিঙ্গ, যেটা শম্ভু মাটি নিচে উঠে। এখানে আছে একটা গড়ি পটবর্তী শিবলিঙ্গ, যেটা ভারতবর্ষের মধ্যে খুব কম সংখ্যক জায়গার মধ্যে আছে। আচ্ছা, এইটা হচ্ছে ভক্তের ভগবান, ভক্ত অষ্টবক্র ছিল ভক্ত, যার পিতার অভিশাপে 8 অঙ্গ বাঁকা হয়েছে। যার পিতার নাম হচ্ছে গহরমুনি মাতা দাস, তার পিতার অভিশাপে 8 অঙ্গ বাঁকা হয়ে যায়। সেই বাঁকা অবস্থায় এখানে সিদ্ধি লাভ করে, সম্মুখ হয়ে সিদ্ধি লাভ করে পেয়েছে। আচ্ছা, তার জন্য এখানে হচ্ছে মহাবীর সতীপীঠ বক্রেশ্বর ধাম, আর তার পাশে হচ্ছে সতীপীঠ যেখানে মায়ের মন পড়ে। আচ্ছা, যেটা বলছিলেন বক্রেশ্বর, বক্র যুক্ত ঈশ্বর বক্রেশ্বর, তার নামই বক্রেশ্বর। ঠিক আছে। আর এখানে যে স্নান করে যে মানুষের শরীরে তারই গরম জল, হ্যাঁ, একমাত্র বলতে গেলে সৃষ্টি। আচ্ছা, এখানে যে 7টা কুণ্ড আছে, 7টা একটা সিঙ্গেল কুণ্ড, 8টা কুণ্ড আছে। এই 7টা কুণ্ড মাঝে সব গরম জল, একটা আবার ঠান্ডা জল। সেটা সবসময় বিরাম, সবসময় ঠান্ডা জল হচ্ছে, যেটা নাম হচ্ছে জীবৎস কুণ্ড। আচ্ছা, যে জলে চান করলে যে মহিলাদের বাচ্চাটা তো হয় না, তারা ওই জলে চান করলে বাচ্চা হয়, এবং যে গাছে ফল হয় না সেই গাছে ফল ঢেলে দিলে ফল হয়। আচ্ছা, সম্পূর্ণ বক্রেশ্বর বাবার মহিমা, আচ্ছা, এবং তারই মাহাত্ম্য। আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে সুরঞ্জন আচার্য, বক্রেশ্বর মন্দিরের সেবায়িত। আপনার ফোন নাম্বারটা একটু বলতো। 9635776166। ঠিক, তো তোমরা যদি আসো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, করে ভালো করে পুজো দিতে পারবে। অবশ্যই ধন্যবাদ। হর মহাদেব। আর এটাই হচ্ছে ক্ষেত্রপাল বটুকনাথ ভৈরব এই মন্দিরটা, আর এটাই হচ্ছে ক্ষেত্রপাল বটুক ভৈরব। তো এটা হচ্ছে বাসুদেব মিশন, আমাদের যে সামনে রয়েছে এদিকে শ্মশান, বক্রেশ্বর শ্মশান থেকে কিছুটা এলেই আমরা এখানে পেয়েছি বাসুদেব মিশন। এখানে রয়েছে ক্রোয়েশিয়ার সামুদ্রিক শ্বেতপাল দ্বারা নির্মিত শিবলিঙ্গ, সাদা একটা শিবলিঙ্গ, কিন্তু যেহেতু ওর ছবি তোলা বা ফটো তোলা নিষিদ্ধ আছে, সেই ওটা তুললাম না। তো কিন্তু তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম, যদি কখনো আসো তাহলে ওর ভিতরে গিয়ে ওটা দেখতে পারো। এবং তার পাশেই রয়েছে শ্রীগুরু রামকৃষ্ণ শারদাশ্রম। বন্ধুরা, এই ছিল বক্রেশ্বর অষ্টপ্রহর আশ্রমের একটু তথ্য। এখানে আসলে কি করে থাকবে, হোটেল কোথায় আছে, এবং রুম কীরকম, ভাড়া কত, এবং পুজো দিলে কী করে পুজো দিবে, এবং পান্ডারা কোথায় আছে, সমস্ত কিছু তথ্য তোমার সাথে শোনার চেষ্টা করলাম। এবং যদি এই ভিডিও ভালো লাগে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।